ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা সাহিত্য থেকে লাস্ট মিনিট সাজেশান এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক লাভবান হবে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। দুয়ের দাগে প্রশ্ন, বাঁশি বাজে কোন বাচ্যের এটি দৃষ্টান্ত? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। তিনের দাগে প্রশ্ন, লেখক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন? উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি পড়েছিলেন। চারের দাগে প্রশ্ন, পরস্পরের সহযোগিতায় কোন কর্তা কাজ সম্পন্ন করে? উত্তর হবে সহযোগী কর্তা। পাঁচের দাগে প্রশ্ন, মধ্যেতে যে কন্যাখানি, এই কন্যাটি হলো? উত্তর হবে পদ্মাবতী। ছয়ের দাগে প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি কবে গঠিত হয়েছিল? 1936 খ্রিস্টাব্দে। সাথে দাগে প্রশ্ন, উপপদ তৎপুরুষ সমাসে উপপদের ঠিক পরের পদটি হলো কৃদন্ত পদ। পরবর্তী প্রশ্ন, আটের দাগে, জগদীশ বাবুর সম্পত্তির পরিমাণ কত ছিল? উত্তর হবে 11 লক্ষ টাকা জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ ছিল। নয়ের দাগে প্রশ্ন, বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মটির নাম কি? উত্তর হবে বাক্যে ব্যবহৃত অপ্রাণীবাচক কর্মের নাম হচ্ছে মুখ্য কর্ম। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাক্যে ব্যবহৃত প্রাণীবাচক কর্মটির নাম কি, তখন সেটা হবে গৌণ কর্ম। পরবর্তী প্রশ্ন, 10এর দাগে, অনুসর্গ কোন পদ? উত্তর হবে অনুসর্গ অব্যয় পদ। পরবর্তী প্রশ্ন 11 দাগে, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে জলই পাষাণ হয়ে আছে এই কাব্যগ্রন্থের অন্তর্গত। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 12 দাগে প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভ জিনিসটি কি? উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া, এটি দুর্লভ জিনিস। কিন্তু সেই দুর্লভ জিনিস পেয়েছিলেন জগদীশবাবু। পরবর্তী প্রশ্ন 13 দাগে, কর্তার উল্লেখ থাকে না কোন বাচ্চে? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যে। এবছরের পরীক্ষায় আসার চান্স খুব বেশি কর্মকর্তৃবাচ্য কাকে বলে এবং তার উদাহরণ দাও। পরবর্তী প্রশ্ন 14 দাগে, পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে পূর্বপদ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। 15 দাগে প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। জয়ধ্বনি এই সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য করলে হবে জয় সূচক ধ্বনি। আর সমাসের নাম তো বলাই হয়েছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। পরবর্তী প্রশ্ন 16 দাগে, ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে সৃষ্টি হলে বা নিষ্পন্ন হলে সেটি কোন কর্ম হয়? উত্তর হবে সমধাতুজ কর্ম। এবছরের পরীক্ষায় আসার চান্স কিন্তু সমধাতুজ কর্ম খুব বেশি। তাহলে এক্ষেত্রে উদাহরণ হিসাবে তোমরা দিতে পারবে, বিরাট কি খেলাই না খেললো, তাহলে খেলাই নিচে দাগ হবে। পরবর্তী প্রশ্ন 17 দাগে, পালকের কলমকে ইংরেজিতে কি বলে? পালকের কলমকে ইংরেজিতে কুইল বলে। 18 দাগে প্রশ্ন, চিত্রের পতলি শব্দের অর্থ কি? উত্তর হবে পতলি শব্দের অর্থ হলো পুতুল। পরবর্তী প্রশ্ন, ত্রস্ত জটায় কোন বর্ণ দেখা যায়? উত্তর হবে ত্রস্ত জটায় পিঙ্গল বর্ণ দেখা যায়। 20 দাগে প্রশ্ন, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হচ্ছে বিদেশি শাসক। পরবর্তী প্রশ্ন, র বা এর বিভক্তি যুক্ত হয় সাধারণত কোন পদে? উত্তর হবে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি যুক্ত হয়। 22 দাগে প্রশ্ন, বনে থাকে বাক্য গঠনের কোন শর্ত পূরণ হয়নি? উত্তর হবে আকাঙ্ক্ষা নামক শর্তটি পূরণ হয়নি। পরবর্তী প্রশ্ন 23 দাগে, ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে বা ভাবের অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর হবে ভাব বাচ্যে। পরবর্তী প্রশ্ন 24 দাগে, তা লেখককে নেশাগ্রস্ত করে, তা হলো? উত্তর হবে ফাউন্টেন পেন। অর্থাৎ তোমরা পড়েছ ফাউন্টেন পেনের এক বিপদটা হচ্ছে তা লেখককে নেশাগ্রস্ত করে। পরবর্তী প্রশ্ন 25 দাগে, ব্যাসবাক্য এর অপর নাম কি?
ব্যাস বাক্যের অপর নাম হচ্ছে বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। পরবর্তী প্রশ্ন 26 দাগে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। এবছরের দ্বন্দ্ব সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব। পরবর্তী প্রশ্ন হচ্ছে 27 দাগে আসক্তির আরেক নাম কি? উত্তর হবে আসক্তির আরেক নাম হচ্ছে নৈকট্য। 28 থেকে প্রশ্ন হিমালয় পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কিসের পক্ষে উপযুক্ত? উত্তর হবে কাব্যের পক্ষে উপযুক্ত, কিন্তু ভূগোলের পক্ষে উপযুক্ত নয়। তাহলে সঠিক উত্তর হলো কাব্যের পক্ষে উপযুক্ত। 29 থেকে প্রশ্ন বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, বিদ্যার নিচে দাগ আছে, অর্থাৎ কোন পদের দৃষ্টান্ত? উত্তর হবে সম্বন্ধ পদের দৃষ্টান্ত। 30 থেকে প্রশ্ন আবার তোরা মানুষ হ কোন ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাসূচক বাক্যের এটা দৃষ্টান্ত। 31 থেকে প্রশ্ন 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত কত অর্থে? উত্তর হবে 12 আনায়। 12 আনায় 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত। 32 থেকে প্রশ্ন সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী ছিল? উত্তর হবে সভ্যতার শেষ পুণ্যবাণীটি ক্ষমা করো। পরবর্তী প্রশ্ন 33 থেকে গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? উত্তর হবে 30-32 ছিল গিরিশ মহাপাত্রের বয়স। 34 থেকে প্রশ্ন 5 দিন নদীকে দেখা হয় নাই কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে ভাব বাচ্যের উদাহরণ। 35 দাগে প্রশ্ন বিভক্তি কোথায় বসে? বিভক্তি শব্দ বা ধাতুর পরে বসে, কিন্তু বিভক্তি সর্বদা শব্দের পরে যুক্ত হয়। পরবর্তী প্রশ্ন 36 দাগে তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছে? উত্তর হবে তপন ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর প্রথম ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতি নিয়ে গল্প লিখেছে। 37 দাগে প্রশ্ন বজ্রশিখার মশাল জেলে কে আসছে? উত্তর হবে ভয়ঙ্কর আসছে। 38 থেকে প্রশ্ন বহুব্রীহি সমাসে কোন পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে অন্য পদ বা তৃতীয় পদের অর্থ প্রাধান্য পায়। 39 থেকে প্রশ্ন বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার প্রধান বাধা হলো? উত্তর হবে বাংলা পারিভাষিক শব্দের অভাব। 40 থেকে প্রশ্ন একাধিক কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে হয় বেতিহার কর্তা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বেতিহার কর্তা। উদাহরণ হিসেবে তোমরা দিতে পারো রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজা রাজা নিচে জাগ দেবে, বেতিহার কর্তার উদাহরণ। পরবর্তী প্রশ্ন 41 থেকে সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপিশিল্প। এটাকে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে লিপিশিল্প কথাটি কোন লেখকের সঙ্গে সংযুক্ত? তাহলে উত্তর হবে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 42 থেকে নাদিলা করবুর দল, করবুর শব্দের অর্থ কি? করবুর শব্দের অর্থ হচ্ছে রাক্ষস। 43 থেকে প্রশ্ন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, নিম্নরেখা পদটির সমাস হলো? উত্তর হবে দুধে ও ভাতে ব্যাস বাক্য, আর সমাসের নাম হচ্ছে অলব দ্বন্দ্ব সমাস। পরবর্তী প্রশ্ন 44 দাগে কঙ্কাবতী এবং ডমরুধরের স্বনামধন্য লেখক কে? উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। 45 থেকে প্রশ্ন রত্নের মূল্য জহুরির কাছেই, গঠনগত দিক দিয়ে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে সরল বাক্য। 46 থেকে প্রশ্ন রক্ত তাহার কৃপাণ ঝলে, কৃপাণ শব্দের অর্থ কি? উত্তর হবে খড়গ। 47 থেকে প্রশ্ন অমৃতে ও ইসাবের জামা বদলানোর বিষয়টি ঘটেছিল কবে? হোলির দিন। পরবর্তী প্রশ্ন 48 থেকে তপনের মেসমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর হবে সন্ধ্যা তারা। 49 থেকে প্রশ্ন নতুন মেষকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল, নিম্নরেখা পদটি কোন সমাস? অর্থাৎ জ্ঞানচক্ষু হচ্ছে সমাসবদ্ধ পদ, সমাসের নাম হচ্ছে জ্ঞানরূপ চক্ষু, আর এটা জ্ঞানরূপ চক্ষু ব্যাস বাক্য, সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারে সমাস। তাহলে সমাসবদ্ধ পদ ব্যাস বাক্য আর সমাসের নাম হচ্ছে রূপক কর্মধারে সমাস। লাস্ট প্রশ্ন 50 দাগে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে সরল বাক্য। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।